চোখের চাপ বাড়লে সেটি গ্লোকোমা বিষয়টি এটিও না, আবার চোখের চাপ স্বাভাবিক থাকলেও সেটি গ্লোকোমা হতে পারে। তো একজন রোগী আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার চোখে আসলে গ্লোকোমা হয়েছে নাকি হয়নি, নাকি তিনি রিস্ক গ্রুপে আছেন, এটি যদি একটু সহজভাবে বলতেন। গ্লোকোমা বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গহীন, এবং সবসময় যে উপসর্গহীন হয় তা কিন্তু না, এটা উপসর্গ থাকতেও পারে। আবার এমনও হতে পারে যে যেগুলি যেমন কনজেনিটাল গ্লোকোমা, কনজেনিটাল গ্লোকোমাতে ওই ধরনের উপসর্গ থাকে না, জন্ম থেকেই যেটা একটা শিশু গ্লোকোমা নিয়েই জন্মগ্রহণ করতে পারে। চোখের আকৃতি বড় হয়, চোখের রং পরিবর্তন হয়, চোখের যে কর্নিয়া ডাগর ডাগর চোখ, বা এটাকে বলা হয় যে বুপথালমাস। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেমন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা রুটিন এক্সামিনেশনে এই গ্লোকোমা আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন রুটিন এক্সামিনেশনে প্রেশার দেখলে অথবা চোখের যে নার্ভ আছে সেটা এক্সামিন করার সময় আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। অথবা অনেক পেশেন্ট আসে যে ফ্রিকুয়েন্টলি চশমার যে পাওয়ার, এই পাওয়ার পরিবর্তন নিয়েও আসতে পারে। কাজেই একজন গ্লোকোমা রোগী যেমন উপসর্গহীন হতে পারে, তেমনি সিভিয়ার উপসর্গ নিয়েও আসতে পারে। আবার রুটিন এক্সামিনেশনেও এই রোগটা ডায়াগনোসিস হতে পারে। অথবা রোগী যে চশমার পাওয়ার পরিবর্তন, এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে সচেতন হতে হবে এবং রোগীদেরকেও সচেতন হতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে।